গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠান্ডাতে আমিও আছি, ভালোই আছি। ঠান্ডা এখনো মোটামুটি। তো আমার একটা স্টুডেন্ট পড়তে এসেছিলো বলতে ওর গতকাল আসার কথা ছিল, শনিবার আসতে পারেনি। অঙ্কের অন্যগুলো হোমওয়ার্ক ছিল, তো সেই জন্যই আজকে সকালবেলা ডেকে নিয়েছিলাম। অঙ্কগুলো জাস্ট দেখিয়ে দিলাম, আর কিছু না, পড়া দিয়ে দিলাম। তো আজকে আমার ইনভাইট আছে আমার স্টুডেন্ট রক্তিম, ওর ভাইয়ের আজকে 5 বছরের জন্মদিন বড় করে করছে। তো দুপুরবেলা নিমন্ত্রণ। এখন বাজে 10টা, মাথায় এখন তেল দেবো, সেই জন্য চুলটা আরও খুলেছি। মাথায় একটু তেল দিয়ে ঘন্টাখানেক মতো রাখবো, রেখে শ্যাম্পু করবো। দেন যাবো, যেতে যেতে দেরি হবে, একটু তাড়াতাড়ি যেতে পারবো না, টাইম হবে না। তো রান্নাও আছে, সবই করতে হবে। চলো, আর বেশি কথা বলার সময় নেই। এখন চুলে তেলটা দিয়ে নিই। সেই গত রোববার আমি শ্যাম্পু করে এসেছি, পার্লার দিয়ে শ্যাম্পু করে, মানে রোববার না, সরি, শনিবার। অনেক দিন হয়ে গেছে, 8-9 দিন হয়ে গেছে চুলে শ্যাম্পু করিনি। শ্যাম্পুটা করে নিই। অনেক দিন মাথায় কোনো রকম মানে তেল দেওয়া হয় না, তো সেই জন্য এখন এসেছি তেল দিতে। বাবাকে বললেই বাবা দিয়ে দেয়, কিন্তু যাই হোক নানান কারণে আর কি বাবার সাথে আমার সময় মানে ম্যাচ হয়ে উঠছিল না। তো সেই জন্য ভাবলাম যে থাক, দরকার নেই, নিজেই তেলটা দিয়ে দিই, অভ্যেস করি। সবসময় বাবার উপর কেন ডিপেন্ডেন্ট হবো তেল দেওয়ার জন্য? তো সেই জন্য এখন তেল দিয়ে নিচ্ছি। কারণ আর এটা তোমরা দেখছো হচ্ছে রবিবারের ব্লগ, ভয়েসটা আমি আজকে দিচ্ছি, আজকে হচ্ছে বুধবার, আজকেই পোস্ট করব ভিডিওটা। তো সেই জন্য ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি, সেই মতন করেই তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করছি। তো রবিবার দিন একটা ইনভিটেশন ছিল আমার, তো সেই কারণে শ্যাম্পু করতে হবে, তাই জন্য ভাবলাম যে চুলে একটু তেল দিয়ে তারপর শ্যাম্পু করি, এটা তো চুলের জন্য ভালো। তো সেই জন্যই আর কি একটু হট অয়েল ম্যাসাজ করে নিলাম। এরপরে তোমাদের সাথে দেখাবো যে কী গিফট কিনেছি। তোমাদের ঝট করে দেখিয়ে দিই যে আমি কী কিনেছি বার্থডে গিফট হিসাবে। দুটো জিনিস কিনেছি, কারণ রক্তিমেরও তো বার্থডে চলে গেছে অক্টোবর মাসে। ওকে দেবো করে না ভুলেই যাচ্ছি যে দিতে, ওকে গিফটটা দেবো। সবাইকেই দিও, বাচ্চা মানুষ। ওর মানে চেয়েছিল কি আন্টির বার্থডে না হলেও আন্টি তুমি আমাকে গিফট দেবে, তাই আমি বলেছিলাম হ্যাঁ দেবো, বাট আমি ভুলে গেছি। তো এই একটা সুযোগ এসছে, তো একই সঙ্গে দুটো জিনিস কিনে নিয়েছি, একই রকম, দুই ভাইকে দেবো। চলো দেখি দিই। প্যাকিং করা হয়নি, প্যাকিং করবো। এরকম দুটো বোতল কিনেছি। কি বললো? টমেটোর রস পড়েছিল। ও, তেল পড়ছে কিনা ওই জন্য জিজ্ঞাসা করলাম কথাটা। আচ্ছা, দুটোর দিন দুটাই পাইছি, আর কিছু নেই। দুটোই ছিল কফি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকেই ধরো। আজ আমি কী করবো? বেরিয়ে গেছি রেডি হয়ে, অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি বাড়িতে একটা দাদা এসেছিল আমাদের, সেই কারণে আর কি কথা বলতে গিয়ে রান্না দেরি, সবই দেরি। চলে এসেছি জন্মদিনের, যেখানে যার জন্মদিন আর কি, মানে আমার স্টুডেন্ট রক্তিম, ওর ভাইয়ের জন্মদিন 5 বছরের। তো এসে এখানে দেখো ফুচকার স্টল দিয়েছে, তো ফুচকা খেতে লেগে গেছি আমি, পেখম, ওর মা, ওর জেম্মা আর ওর ভাই। এই যে সামনে পেখম আর ওর ভাই রয়েছে। তো এরা বেশ ক্যামেরাতে কমফর্টেবল, তো সেই কারণে না বেশ মানে যারা কমফর্টেবল হয় দেখবে ক্যামেরাটা, তাদের সামনে ক্যামেরা অন করাটা কোনো ব্যাপার হয় না। তো যাই হোক, এখানে তো প্রচুর গান চলছিল, তো সেই জন্য সেই অরিজিনাল মিউজিক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেভাবে আর ভিডিও করিনি, কারণ দেখবে সব জায়গায় না হয় না, যতই হোক আমি ওদের বাড়ির টিচার, তো সেই জায়গাটাও একটুখানি বজায় রাখতে হয়। তো ওই জন্য বাইরের ডেকোরেশনটা তোমাদের একটু
দেখিয়ে দিলাম। আর এই দেখো কি গানের সাথে নাচ করছে বুঝতেই পারছো, গান তো দিতে পারলাম না, কপিরাইট পড়বে, তাই জন্য। কি পাকা দেখেছো দুটোতে। তো আর এরপরেই দেখবো আরেক ভদ্রলোককে, এই দেখো মিকি দাদা কি সুন্দর বসে বসে মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ করছে। তো ইনভিটেশন খাওয়া কমপ্লিট। খাওয়ার সময় আমি আর ভিডিও করিনি, কী কী মেনু আমি বলে দিচ্ছি, কী কী মেনু। দাঁড়াও, ওদিকে রাস্তাটা ঘুরে এলাম, ওদিকে একটা দাদা একটা কুকুর নিয়ে বসেছিল, আর আমি ভীষণ ভয় পাই। ওটা সম্ভবত গোল্ডেন রিট্রিভার, ব্ল্যাক কালার, সেটা না, ভীষণ ভয় পাই। বাড়ি চলে এসেছি, আর কী কী খাইয়েছি তোমাদের বলে দিই। স্টলে ছিল ফুচকা আর হচ্ছে কফি, বিস্কিট। বিস্কিটটা খাইনি, কফি খেয়েছি, ফুচকা খেয়েছি। তারপরে মেন কোর্স, যেটা মেন কোর্সে ছিল ফার্স্টে যেহেতু দুপুরবেলা, খুব সুন্দর সিম্পল, মানে সিম্পল বলবো না, সুন্দর একদম ছিমছাম মেনু, খুব ভালো খাইয়েছে। নুন লেবু, তারপর ভাত, ভেজ ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি, দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর রসমালাই। আইসক্রিম করেনি, ভালো করেছে অ্যাকচুয়ালি। ওদেরও মানে আমাদের এই পরশুদিন থেকে একটা মানে বিয়েবাড়ির অনুষ্ঠান রয়েছে আর কি। তো আইসক্রিমটা আজ আমাদের আইসক্রিম খাওয়াইনি, যেহেতু ঠান্ডার সময়, সেই কারণে আইসক্রিমের থেকে বলছে রসমালাইটা ভালো খেয়েছি, ভালোই হয়েছিল। তো সব মিলিয়ে ভালোই কাটলো কিছুক্ষণ সময়। ভিডিও করিনি কারণ সব জায়গায় দেখবে না, সব মানে হয় না ভিডিও ওভাবে, ক্যামেরা অন করা যায় না। ওই জন্য ফুচকা খাওয়ার সময় একটুখানি ক্যামেরা অন করেছিলাম। আর ওই পেখমের মা, মানে ওকে নাম ধরেই ডাকে পূজা, আর পাশে যাকে দেখলেও পম্পাদি, মানে পূজার বড় যা হয়, তো ওরা বেশ ফ্রেন্ডলি আমার সাথে, তো সেই কারণে ক্যামেরা অন করে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। চলো এখন একটুখানি রেস্ট নেবো, পরে আসছি। গুড ইভিনিং। সেই দুপুরবেলা বার্থডে পার্টি থেকে ফিরে তারপরে একটু রিলস বানাচ্ছিলাম কয়েকটা, তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম। জানি না কেন প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ঘুমিয়ে পড়েছিলাম। দেখো এখনও আমি মানে মেকআপ তো কিছু করিনি, লিপস্টিক আর কাজল পরেছিলাম, সেটাও তুলিনি। তো যাই হোক, আর সকালবেলা যে এসেছিলাম একটা দাদা আমাদের বাড়িতে, তোমাদের মেবি ভয়েস ওভারে বলেছি যে বাবার এক অফিস কলিগের ছেলে হঠাৎই এসেছে আজকে, অনেকদিন ধরেই আসবে আসবে বলছিল। আমরা আগে যে কোয়ার্টারে ছিলাম সেখানে আসতে, মানে সেখানে আর কি, মানে সেখান থেকেও পরিচয়। তো তারপরে তো যে যার মতো সবাই রিটায়ার হয়ে গেছে। বাবার যে অফিস কলিগ ছিলেন, মানে ওই দাদার মা, তিনিও নেই আজকে আর। তো যাই হোক, দাদাটা এসেছিলো। তো উনি, ওই দাদা একটা মিষ্টি নিয়ে এসেছে, বেকড রসগোল্লা বা বেকড মিষ্টি কিছু একটা হবে। তো ফার্স্ট টাইম খাবো বেকড কিছু, তো তোমাদের সাথে দেখাই একটু। এই যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে মিষ্টিটা। তো খেয়ে দেখি কেমন। ভীষণ সুন্দর খেতে, অসম। অনেকটা রসমালাই টাইপ লাগছে, ভীষণ টেস্টি। চলো খেয়ে নিই, তারপর দেখি রাতে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, কী করি না করি। আমি তো রাত্রে আর মেবি কিছু খাবো না, পেট ভরে যাচ্ছে এটা খেয়েই। দুপুরে লাঞ্চ একটু দেরিতে হয়েছে, রাত্রে আর কিছু খাচ্ছি না। চলো পরে আসছি। রাত্রিবেলা একদম কিছু না খেয়ে শোয়াটা ঠিক হবে না, তো সেই জন্য একটু দুধ আর মুসলি দানা গুঁড়ো করাই থাকে, একদম পাতলা করে, ঘন করিনি, কারণ মুসলিটা ভীষণভাবে পেট মানে ভার করে দেয়। আজকে যদি দুপুরবেলা লাঞ্চ করতে অনেকটা লেট হয়েছে, প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে প্রায় 7:30টার দিকে ওই বেড মিষ্টি যেটা সেটা খেলাম। তো সেজন্য একদম জাস্ট মানে পাতলা এরকম, যেটা আমি ঘন করে খাই সেটা পাতলা মতো, কিন্তু দুধে ভিজানো এটা, তো আমি এভাবে খেতে ভালোবাসি। সেজন্য আর মুসলিটা আমার এত ভালো লেগেছে, কালকে গেছিলাম রিলায়েন্সে ওই জিপ জানতো, তো তখন মুসলির অফার চলছিল, আরেকটা মুসলি কিনে নিয়ে এসেছি, এবার কেলগসে এনেছি, অফার চলছিল 50%। তাই দেখা যাবে, এটা খেয়ে দেখি, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটাও বেশি আছে সেজন্য। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তারাও দেখাই কিন্তু কী রান্না করছি। আলু ফুলকপির একটা পাতলা ঝোল দিয়ে তরকারি করবো, একটু আলুর দম মশলা দিয়ে, এটাই রাতে রান্নার। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারিটা করছি, তার সাথে ভিডিওটা একটু একটু করে এডিট করে রাখছি। বেশ ভালো। এখন বাজে 9টা, আমার ডিনার এখনই হয়ে যাচ্ছে, তারপরে তরকারিটা করবো, রুটি রুটি করে শুরু করবো। তার আগে মুখটা ভালো করে ফ্রেশ করতে হবে, কারণ কালকে সকালবেলা পড়ানো আছে।
চল পরে আসছি। বিছানা করতে চলে এসেছি। আমি যে কম্বলটা গায়ে দিতাম সেটা এখন বাবাকে দিয়েছি, কারণ বাবা যে কম্বলটা গায়ে দিত না প্রায় 35-40 বছরের পুরনো, একদম ছিঁড়ে গেছে। তো সেটাকে একটু মেরামত করে আমি গায়ে দিই। এখন এবার শুয়ে পড়বো, ভালো করে মুখ টুক ফ্রেশ করে দেন একটু লিপ বাম দিলাম। লিপ বাম দিয়ে তাও কাজল টাজল আর তুলতে পারলাম না, আর ইচ্ছা করছে না এখন। তো সেই কারণে শুয়ে পড়ি, কালকে সকালে উঠে বা পড়ানো আছে। ঘুম পাচ্ছে ভীষণ। তো চলো টাটা, গুড নাইট। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো, কারণ ওই যে আমার একটা বোন তার ভিডিওতে বলেছে যে আজকাল তো মানুষের ভালো জিনিস ভালো লাগে না, খারাপ খারাপ জিনিসগুলো ভালো লাগে। তাও ওই আর কি বলার কথা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।